আধুনিকতার বিরোধী দেশপ্রেমিক, যে শুধু নিজের জন্য নয়, দেশের জন্য এবং প্রত্যেক ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তিকে এই ন্যারেটিভ দিয়ে একটি জুলাইয়ের যোজনায় ঐক্যবদ্ধ রাখার জন্য সে অকুতোভয় সংগ্রামী বার্তা ছড়িয়ে দিয়েছিলেন। এই হচ্ছে শহীদ ওসমান হাদি। আল্লাহ তাআলা তাকে আমাদের মধ্যে ফিরিয়ে দিন। আমরা মনে করি এই দেশের স্বাধীনতা, আমাদের জাতিসত্তা, আমাদের অখণ্ডতাকে রক্ষার প্রয়োজনে হাদির মধ্যে এই সংগ্রামী মৃত্যুঞ্জয়ী বীরের বেঁচে থাকা ছিল। আল্লাহ তাআলার কাছে আমরা সেই দোয়া করছি। প্রিয় ভাই আমার, সংক্ষেপে শহীদ বুদ্ধিজীবী দিবস সম্পর্কে আমি শুরুতে যে কথাটা বলেছি তার একটু ব্যাখ্যা দিতে চাই। আজও বুদ্ধিজীবীদের কারা হত্যা করল? বামপন্থী কলকাতাকেন্দ্রিক বুদ্ধিজীবী, ভারতীয় তালেবান, নানানভাবে তারা এদেশের ইসলামী আন্দোলনকে, জামাত ইসলামকে তারা দায়ী করে থাকে। কিন্তু ইতিহাসের এখন বহু তথ্য, বহু সত্য বেরিয়ে এসেছে। এই হত্যাকাণ্ড ছিল ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় গোয়েন্দাদের একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র। কারণ 16 ডিসেম্বর বিজয়ের প্রাক্কালে এই হত্যাকাণ্ডটা হল। কারা ঘটাল? 8ই ডিসেম্বর বিজয়ের আগে ভারতীয় 36 সেনারা ঢাকায় অবস্থান করেছে, রেকর্ড আছে। এবং অলরেডি তখন রাজধানী ঢাকা সহ তদানীন্তন পূর্ব পাকিস্তান তখন ভারতীয় সেনাদের নিয়ন্ত্রণে। সেই সময় পাকিস্তানি সৈন্য তারা তাদেরকে অভিযুক্ত করেন, রাজাকার আলবদর যে নাম, তাদেরকে বলা হয় স্বাধীনতা বিরোধী, যারা লড়াই করছিলেন। ওই বিজয়ের প্রাক্কালে ভারতীয় সৈন্য যখন রাজধানী সহ গোটা পূর্ব পাকিস্তানকে নিয়ন্ত্রণে নিয়ে নিল, তখন তারা তো নিজেদের আত্মসমর্পণ, নিজেদের প্রাণ বাঁচানো, পালিয়ে যাওয়ার চেষ্টায় তারা ব্যস্ত ছিল। কে কাকে খুঁজে কোথায় কাকে হত্যা করবে, নিজেদের জীবন বাঁচাতেই তো হত্যা করা। রাও করনাই আত্মসমর্পণকারী একজন পাকিস্তানি জেনারেল, তিনি তার ইন্টারভিউতে বলেছেন আন্তর্জাতিক টেলিগ্রাম, তিনি বলেছেন, তারপরে ভারতীয় লেখকরা বলেছেন ভারতীয় সৈন্যরা যখন এই ঢাকা সহ পাকিস্তান তাদের নিয়ন্ত্রণে নিয়ে নিল, পাকিস্তানি সেনা